আজ ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের। নিজের সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না তাওহিদ হৃদয়। লো স্কোরিং ম্যাচে 26 রানে জিতল নিউজিল্যান্ড। দীর্ঘ অপেক্ষার পর দলে ফিরে শরীফুলের বাজিমাত। 10 ওভারে মাত্র 27 রান খরচায় শিকার 2 উইকেট এই বাঁহাতি পেসারের। 15 বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। কাতালানিয়ার ঐতিহাসিক স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন 8 বারের ব্যালন ডিওর জয়ী ফুটবলার লিওনেল মেসি। এবং বকেয়া বেতন ইস্যুতে কিংসের বিদেশি ফুটবলারদের ম্যাচ বর্জন। লিগের রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারালো বসুন্ধরা। পরাজয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 26 রানে হেরেছে টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে 248 রানে থামে নিউজিল্যান্ড। সর্বোচ্চ 68 রান করেন হেনরি নিকলস। শেষ সময় মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে নেমে সেরা ইকোনমিক্যাল বোলার শরীফুল ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে সাইফ ও তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরির পরও জিততে পারেনি বাংলাদেশ। 9 বল আগে 221 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বিজয়ের হৃদয়ে রক্তক্ষরণ। 12 বলে দরকার ছিল 33 রান, কিন্তু নায়ক হতে পারলেন না তাওহিদ হৃদয়। শেষ ব্যাটার হিসেবে তার বিদায়ে বাংলাদেশের হার নিশ্চিত। অথচ খর্বশক্তি আর অচেনা ক্রিকেটার নিউজিল্যান্ড দলকে নিয়ে এই আলোচনা সবচেয়ে বেশি ছিল। ব্যাটারদের ব্যর্থতায় হোম অফ ক্রিকেটে 247 রানের লক্ষ্য ছুঁতে পারেনি টিম বাংলাদেশ। জীবন পেয়ে সাইফ হাসান করলেন 57 রান। এই ওপেনারের ইনিংস দলীয় সর্বোচ্চ। লিটনকে সাথে নিয়ে গড়েছিলেন 93 রানের পার্টনারশিপ। এই জুটি ভাঙার পর বদলে যায় ম্যাচের মোমেন্টাম। 4 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন লিটন। বাংলাদেশের স্কোর তখন 4 উইকেটে 132 রান। প্রমাণের সেরা সুযোগ পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব, কিন্তু 27 রানে তার বিদায়ের সামর্থ্য নিয়ে প্রশ্নের সুযোগ তৈরি করে। তানজিদ তামিম, নাজমুল শান্তদের মতো অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায়িত্ব নিতে পারেননি। তাই বৃথা গেল হাফ সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ের শেষের লড়াই। যদিও কিউইদের 247 রানে বেঁধে রেখে আশা দেখিয়েছিল টাইগার বোলিং ইউনিট। হেনরি নিকোলসের 68 আর ডিন ফ্রক্সক্রফটের হাফ সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য স্কোর নেই আর কারোর। তারপরেও বাংলাদেশকে হারাতে যথেষ্ট স্কোর দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। হারের সাথে বাজে ফিল্ডিং এর হতাশাও টাইগারদের সঙ্গী। ভুল না শুধরালে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ হবে হাতছাড়া। 2011 সালের পর আবারও বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। তবে সূচিতে কিছুটা পরিবর্তন এনে বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করেছে অজি ক্রিকেট বোর্ড। 5 জুনের পরিবর্তে 9 জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। টি-20 সিরিজ শুরু হবে পূর্ব নির্ধারিত সূচির 2 দিন পর। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে খবরটা নতুন নয়। 2026 সালের শুরুতে ঘরের মাঠে বছর জুড়ে হওয়া হোম সিরিজের সূচি প্রকাশ করেছিল বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের সময়সূচিটাও তখনই প্রকাশ করেছিল বোর্ড। কিন্তু সেই সূচি অনুযায়ী 5ই জুন শুরু হবার কথা ছিল ওয়ানডে সিরিজ। এরপর 8 ও 11ই জুন হওয়ার কথা ছিল পরের 2 ওয়ানডে। অজিদের বিপক্ষে 15ই জুন প্রথম টি-20, 18ই জুন দ্বিতীয় আর 21শে জুন হওয়ার কথা ছিল তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ। কিন্তু সেই সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। কয়েকদিন পিছিয়েছে সিরিজ, কারণ বাংলাদেশ সফরে আসার আগে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। বিসিবির পর এবার বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করল অজি ক্রিকেট বোর্ডও। যতই দিন যাচ্ছে ক্রিকেটে প্রকট হচ্ছে রাজনীতির কুপ্রভাব। ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বে রোজই কাহিল হচ্ছে ক্রিকেট। এবারের আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ করে রেখেছে বিসিসিআই। সেই জেরে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। তাহলে খেলতে যায়নি টাইগাররা। ক্রীড়াঙ্গন নাকি রাজনীতিমুক্ত? বিশ্বের প্রায় সকল খেলায় এই স্লোগান মেনে চলে। ক্রিকেট তো এক কাঠি উপরে। বলা হয় ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা। আসলেই কি তাই? ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব তো সবারই জানা, যার প্রভাবটা ক্রিকেটে পরিষ্কার। ভারতের ক্রিকেটারদের পাকিস্তান সফর মানা। একই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেটও। অন্তত এখানে রাজনীতি থেকে মুক্তি পায়নি ক্রিকেট। টাইগার পেসার মুস্তাফিজও কি রাজনৈতিক প্রতিশোধের শিকার? আইপিএল 2026 নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে তিনিই ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। বিসিসিআই এর নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।
ক্রিকেট ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উইলডেন এই ঘটনাকে দেখছেন রাজনীতির অংশ হিসেবেই। ব্রিটিশ সাংবাদিক বুথের দাবি, বাংলাদেশে হিন্দু পুরুষদের হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এটি করা হয়েছে এবং কেকেআরের মালিক শাহরুখ খানের প্রতিও ছিল একটি বার্তা। এই ঘটনা প্রমাণ করে ক্রিকেট এখন ধীরে ধীরে রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি হয় ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে দেয় আইসিসি, যার জেরে 2006-এর বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়। পুরো প্রক্রিয়াকে 2025 সালের সাথে তুলনা করে আইসিসি ও ভারতের বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন বুথ। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে সে সময় আইসিসি ঠিকই নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করেছিল। বিশ্ব ক্রিকেট পরিচিত হয়েছিল হাইব্রিড মডেলের সাথে। এমনকি এর জেরেই টি-20 বিশ্বকাপও আয়োজন করা হয়েছিল একই মডেলে ভারত ও শ্রীলঙ্কায়। তারপরও আইসিসির অনুরোধ রাখেনি বাংলাদেশ। তাই তো আইসিসির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বুথ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় ভারতের একচেটিয়া আধিপত্য আর তাদের নোংরা রাজনীতির প্রভাব তুলে ধরে এই ব্রিটিশ সাংবাদিক বলেছেন, রাজনীতির বিষে এখন বিভক্ত ভদ্রলোকের খেলা ক্রিকেট। কিছুদিন আগে কনফারেন্সিয়ার স্পোর্টসের পক্ষ থেকে তবে ফ্যানদের সেই ধারণা এখন বদলে গেছে। মূলত সমস্যা ছিল কনফারেন্সিয়ার প্রস্তাবেই। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নিজেই কাজ করেছেন ট্রেভারকে